বিশ্বাস করুন বা না করুন, ফুটবলের গল্প শুরু হয়েছিল প্রায় 2000 বছর আগে চীনে। তখন কিছু মানুষ চামড়া, পালক ও চুল দিয়ে একটি বল তৈরি করেছিল। তারা সেই বলটিকে বাঁশের খুঁটির মাঝখানে পাঠানোর চেষ্টা করত। খেলাটির নাম ছিল কুজু। তখন অফসাইড, লাল কার্ড ও আধুনিক নিয়মকানুন কিছুই ছিল না। এরপর 1000 বছরের বেশি সময় পেরিয়ে 1963 সালের 26 অক্টোবর আধুনিক ফুটবলের জন্ম হয়। ইংল্যান্ডে গঠিত হয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং লেখা হয় প্রথম অফিসিয়াল নিয়ম বই। খেলোয়াড়দের হাতে বল বহন করা নিষিদ্ধ করা হয়, সহিংস খেলা বন্ধ করা হয় এবং অফসাইড নিয়ম চালু হয়। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে ফুটবলও পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। 1904 সালের 21 মে প্রতিষ্ঠিত হয় ফিফা। বিভিন্ন দেশে ক্লাব গড়ে ওঠে, লিগ শুরু হয় এবং ফুটবল দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয় হতে থাকে। 1930 সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবল একটি বৈশ্বিক ঘটনায় পরিণত হয়। কিন্তু 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ফুটবল বড় ধাক্কা খায়। প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। অসংখ্য খেলোয়াড় সেনাবাহিনীতে যোগ দেন এবং খেলাটি তার সবচেয়ে অন্ধকার সময়ে প্রবেশ করে। 1955 সালে এক কিশোর ফুটবলকে নতুন জীবন দিতে আসে। মাত্র 15 বছর বয়সে পেলে সান্তোসের হয়ে অভিষেক করেন। 2 বছর পর 17 বছর বয়সে বিশ্বকাপ খেলেন এবং ফাইনালে 2টি গোল করে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেন। তিনি ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্বকাপ জয়ী খেলোয়াড় হয়ে যান। পেলে শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন ফুটবলের প্রথম বৈশ্বিক সুপারস্টার। তিনি আরও 2টি বিশ্বকাপ জেতেন এবং ফুটবলকে বিশ্বজুড়ে নতুন উচ্চতায় নিয়ে যায়। একই সময়ে ইউরোপে শুরু হয় নতুন অধ্যায়। ইউরোপিয়ান কাপ প্রতিষ্ঠিত হয় এবং রিয়াল মাদ্রিদ টানা একাধিকবার শিরোপা জিতে ইউরোপের শক্তিশালী ক্লাবে পরিণত হয়। আলফ্রেডো দে স্টেফেনো, ফেরেঙ্ক পুস্কাস এবং রেমন্ড কোপারের মতো তারকারা রিয়ালকে প্রথম সুপার টিমে পরিণত করেন। 1966 সালে ফুটবল আবার নতুন মোড় নেয়। 2 তারকাদের আবির্ভাব ঘটে, জর্জ বেস্ট, জোহান ক্রাইফ। টোটাল ফুটবল দর্শনের মাধ্যমে ইউরোপীয় ফুটবলের চেহারা বদলে দেন। দ্রুত পাস, পজিশন পরিবর্তন, হাই প্রেসিং এবং আক্রমণাত্মক ফুটবল দর্শকের কাছে খেলাটি আরও আকর্ষণীয় করে তোলে। অন্যদিকে জর্জ বেস্ট ছিলেন মাঠের বাইরেও এক সুপারস্টার। তার ড্রিবলিং, গোল এবং বিলাসী জীবনযাপন তাকে ফুটবলের প্রথম রকস্টারদের একজন বানিয়ে দেয়। 1980 দশক ছিল ইতালিয়ান ফুটবলের যুগ। ইতালি বিশ্বকাপ জেতে আর এসি মিলান, ইন্টার মিলান এবং জুভেন্টাস ইউরোপে আধিপত্য বিস্তার করে। কিন্তু সেই যুগের সবচেয়ে বড় নাম ছিল ডিয়াগো ম্যারাডোনা। 1984 সালে তিনি নেপোলিতে যোগ দেন। তার আগমনের আগে নেপোলো ছিল মাঝারি মানের একটি দল। ম্যারাডোনার নেতৃত্বে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতে এবং ইতালির অন্যতম সেরা ক্লাবে পরিণত হয়। 1986 বিশ্বকাপে ম্যারাডোনা ফুটবলের ইতিহাসে অন্যতম বিখ্যাত মুহূর্ত সৃষ্টি করে। ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ড অফ গড গোল এবং পরে অসাধারণ একক গোল করে তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান। এর মাধ্যমে তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলারে পরিণত হন। তবে 1990-এর দশকের শুরুতে মাদকাসক্ত এবং নিষেধাজ্ঞার কারণে তার ক্যারিয়ারের ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যায়। 1990-এর দশক ফুটবলের জন্য বিপ্লবী সময় ছিল। অফসাইড নিয়ম আধুনিক রূপ পায়, ইউরোপিয়ান কাপ পরিবর্তিত হয়ে চ্যাম্পিয়ন লিগে পরিণত হয়। ইংল্যান্ডে জন্ম নেয় প্রিমিয়ার লিগ, যা টিভি সম্প্রচার ও বাণিজ্যিক আয়ের নতুন যুগ শুরু করে। এই সময়ে স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডকে দীর্ঘমেয়াদী সাম্রাজ্যে পরিণত করেন। অন্যদিকে ক্রুইফ বার্সেলোনার কোচ হিসেবে তার টোটাল ফুটবল দর্শন বাস্তবায়ন করেন। 1990-এর দশকে আরও 2 কিংবদন্তির উত্থান ঘটে, জিনেদাইন জিদান এবং রোনালদো। জিদান জুভেন্টাসে যোগ দিয়ে বিশ্বসেরা প্লেকারদের একজন হয়ে ওঠেন। অন্যদিকে রোনালদো এমন গতিতে গোল করছিল যা আগে খুব কম মানুষ দেখাচ্ছিল। মাত্র 20 বছর বয়সে তার 200-এর বেশি ক্যারিয়ারে গোল ছিল। 1998 বিশ্বকাপ ফাইনালে জিদানের ফ্রান্স রোনালদোর ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে রোনালদো ইন্টার মিলানে যোগ দেন
কিন্তু ইনজুরি তার ক্যারিয়ারকে বারবার বাধাগ্রস্ত করে। 2000-এর দশকে ফুটবল আরও বাণিজ্যিক হয়ে ওঠে। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ গ্যালাক্টিকোস প্রকল্প শুরু করেন। ফিগো, বেকহাম, জিদান এবং রোনালদোর মতো তারকারা একে একে দলে যোগ দেন। কিন্তু একই সময়ে অসম্ভবকে সম্ভব করেন জোস মরিনহো। 2004 সালে তিনি পোর্তোকে চ্যাম্পিয়ন লিগ জিতিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেন এবং দ্য স্পেশাল ওয়ান হিসেবে পরিচিতি পান। একই সময়ে চেলসির মালিক হন রোমান আব্রামোভিচ বিপুল অর্থ বিনিয়োগের মাধ্যমে ইংলিশ ফুটবলে নতুন যুগ শুরু করে। এরপর শুরু হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা। 2003 সালে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। শুরুতে তিনি ছিলেন কাঁচা প্রতিভা, কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ধীরে ধীরে বিশ্বসেরা খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন। 2004 সালে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে অভিষেক করেন। তার অসাধারণ প্রতিভা দ্রুত ফুটবল বিশ্বকে মুগ্ধ করতে শুরু করেন। 2008 সালে র্যাপ বার্সেলোনার কোচ হন। এরপর মেসির ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছে যায়। 2009 সালে বার্সেলোনার ট্রাভেল জেতে এবং মেসি প্রথম ব্যালন ডি অর্জন করেন। একই সময়ে রোনালদো বিশ্ব রেকর্ড ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এরপর শুরু হয় মেসি বনাম রোনালদোর স্বর্ণযুগ। স্প্যানিশ ফুটবল তখন বিশ্ব শাসন করছিল। স্পেন জাতীয় দল টানা 3টি বড় টুর্নামেন্ট জেতে। জ্যাভি, এনিয়েস্তা, রামোস এবং ক্যাসিয়াদের মতো কিংবদন্তিরা এই সাফল্যের অংশ ছিলেন। মেসি একের পর এক ব্যালন ডি অর্জন করতে শুরু করেন। মাত্র 25 বছর বয়সে 91 গোলের অবিশ্বাস্য রেকর্ড গড়েন এবং অনেকের চোখে সর্বকালের সেরা খেলোয়াড়ে পরিণত হন। কিন্তু রোনালদো থেমে থাকেননি। 2013 থেকে 2014 সালে তিনি আবারও ব্যালন ডি অর জেতেন এবং রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন লিগ শিরোপা এনে দেন। 2015 সালে বার্সেলোনার এমএসএন ত্রয়ী মেসি, সুয়ারেজ ও নেইমার ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগে পরিণত হয়। তারা একই সময়ে 122টি গোল এবং বার্সেলোনাকে আরেকটি ট্রেবল এনে দেয়। 2016 সালে জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ হন। তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ টানা 3টি চ্যাম্পিয়ন লিগ জিতে ইতিহাস সৃষ্টি করে। এই সময় রোনালদো আরও ব্যালন ডি অর জিতে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সমানে সমানে নিয়ে আসেন। 2018 সালে লুকা মডরিক ব্যালন ডি অর জেতেন। মেসি, রোনালদো দীর্ঘ আধিপত্যে সাময়িক বিরতি আনেন। এই সময়ে ফুটবল আরও অনেক স্মরণীয় ঘটনা দেখে। 2014 বিশ্বকাপে ব্রাজিল নিজেদের মাঠে জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয়। লেইচেস্টার সিটি অসম্ভবকে সম্ভব করে প্রিমিয়ার লিগ জিতে নেন। স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের স্বর্ণযুগের সমাপ্তি ঘটে। 2018 সালে ভ্যাট চালু হয়। একই বছর ফ্রান্স বিশ্বকাপ জেতে এবং ফ্রান্সের এমবাপ্পে নতুন সুপারস্টার হিসেবে আত্মপ্রকাশ করেন। এদিকে প্রিমিয়ার লিগে বিশ্বের সবচেয়ে শক্তিশালী লিগে পরিণত হয়। পেপ গার্দিওলার নেতৃত্বে ম্যানচেস্টার সিটি আধিপত্যের বিস্তার করেন। কয়েক বছরের মধ্যে তারা একাধিক প্রিমিয়ার লিগ এবং ঐতিহাসিক ট্রেবল জয় করে। এই আধিপত্যের আরও শক্তিশালী করে তোলেন আর্লিং হাল্যান্ড। তার গোল করার ক্ষমতা নতুন প্রজন্মের ফুটবলের প্রতীক হয়ে ওঠে। অন্যদিকে মেসি আরও ব্যালন ডি অর জিতে নিজের উত্তরাধিকারীকে আরও শক্তিশালী করেন। রোনালদো নতুন নতুন ক্লাব খেলতে শুরু করেন এবং বিশ্ব ফুটবল নিজের প্রভাব ধরে রাখেন। এখন ফুটবল নতুন যুগে প্রবেশ করেছে। এমবাপ্পে, হাল্যান্ড, জাজ বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকারা ফুটবলের ভবিষ্যৎ গড়ে তুলছেন। প্রাচীন যুগের কুজু থেকে শুরু করে আধুনিক ভার যুগ পর্যন্ত ফুটবলের এই যাত্রা শুধু একটি খেলার বিবর্তন নয়, এটি কিংবদন্তি, প্রতিদ্বন্দ্বিতা, আবেগ এবং ইতিহাসের এক অসাধারণ গল্প। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। অরণ্যপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের একটি লাইক, কমেন্টস আমাদের সামনের দিকে এগিয়ে চলার একমাত্র অনুপ্রেরণা। ধন্যবাদ।